নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি। তো শুভ সকাল সবাইকে। বাজে সকাল 5:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। তো এটা হচ্ছে শাহাপুর জায়গাটার নাম। তো এখানে একটু রেস্ট নিচ্ছি বলতে মেয়ের হিসু পাইছে, তো সেই জন্য একটু বাইকটা দাঁড়ালাম। আর আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব 130 কিলোমিটার। তো আমরা মনে হয় 30 কিলোমিটারও এখনও আসিনি কি আসছি আমি জানি না, আমি বলতে পারবো না। তবে যাই হোক, অল্প কিছু রাস্তা আসার পরে মেয়ের ইস্যু পাইছে, বাস বাইকটা ওখানে দাঁড়ানো হয়েছে, তারপরে আর দাঁড়ায়নি, একদম পাক্কা বাড়িতে এসে দাঁড়ানো। তো আমরা 5:30টার দিকে বাড়ি থেকে বেরোই, 8টার মধ্যে বাড়িতে পৌঁছে গেছি। তো বাড়ি এসে এসে দেখি মা ভাত বসাইছে, ভাত রান্না হয়ে গেছে। আর আমি বাজার থেকে, বাবা বাজারে ছিল, ওখান থেকে মাছ, মানে বাড়ি ঢোকার আগে মাছ নিয়ে এসেছিলাম একবারে, নিয়ে এসে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঘরের মেঝেতে শুয়েছিলাম। বিশ্বাস করো, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। আর আমার শ্বশুরবাড়িতে তো বিশেষ করে গাছপালা আছে, সেই জন্য অতটা মানে রোদ থাকলেও গরম থাকলেও সেরকম মনে হয় না। কিন্তু এই বাড়িতে দেখো গাছপালা খুবই কম, তো সেই জন্য খুবই গরম লাগছে। তো খাওয়া দাওয়া করে শুয়ে থাকার পরে ভাবলাম যে চলো একটু ফুল গাছটাকে পরিচর্যা করি। তো এর আগের বার যখন আমি এসেছিলাম, তখন এসে এই বালতিটার মধ্যে, মানে এটা একটা ভাঙা বালতির মধ্যে গোলাপ ফুলের গাছের ডাল লাগাই রেখে গেছিলাম, ঠিক আছে। আর এখন দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো মা আমাকে এটা, মানে মা রেখে দিয়েছিল এক সাইড করে, মানে ছাগলে এসে, পাড়ার যে অন্য বাড়িতে ছাগল আছে সেই ছাগলগুলো এসে না খেয়ে নেয়। মা বললো যে তুই তাহলে আর একটা ড্রামের মধ্যে, একটা ড্রাম আছে ওই ড্রামের মধ্যে আর একটা ফুল গাছ লাগাই, তুই লাগালে খুব ভালো হয়। তো তারপর দেখতেই পেলে ড্রামটা কেটে আমি আর একটা ডাল লাগিয়েছি। যাই হোক, ভিডিওটা আমি দেখাতে পারিনি, মানে বাড়িতে এসেছি তো, মানে মনে থাকছে না আর কি যে আমি ব্লগ বানাচ্ছি, আমার ভিডিওটা করা উচিত। যাই হোক, আমার ফুল গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে বরমশাই গাছ থেকে পেয়ারা পারলো, পেয়ারা মাখা খাইতে, মানে যখন খাচ্ছিলাম তখন এই যে একটা জুতার দোকান আসলো। আর আমার মনে হলো যে চলো এক জোড়া জুতা নিই। তো পাড়ার অনেকেই নিল, তো আমিও 100 টাকা দিয়ে এক জোড়া জুতা নিলাম। যে জুতাটা হাতে নিলাম না, সেটারই কিন্তু কালারটা আলাদা। তারপরে এই যে দেখো আমার মামিরা সব দাঁড়ায় আছে, ওর অনেক লোকই দাঁড়ায় আছে ওখানে। আর এই যে বরমশাই খাচ্ছিল পেয়ারা। তো আমি জুতা টুতা নিয়ে এসে তারপরে এখন ভাবছিলাম যে স্নান করবো আজকে, মানে গরমের জন্য এখনও স্নান করে উঠতে পারিনি, প্রায় 3টা বাজে এখন। তো এখন বুনুকে বলছি যে বুনু হাই করে দে। এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আমি বাড়ি থেকে এসে কিন্তু মাথাটাও আশ্রাইনি, বাইকে এসেছি, ওইভাবেই জামা কাপড় ছেড়ে রান্না করেছি। কেননা মার শরীর খারাপ, আমি রান্না করব, তারপরে ওষুধ খাবে মা, খেয়ে দে, তো সেই জন্য। তো তারপরে বিকালে যা কাজকর্ম ছিল যাটা করে রাত্রেবেলায় যে রান্না করেছি, রান্না করে ভাত খাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট, আমি এখন খাচ্ছি। তো মারও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানিও। আমি জানি আমি সেরকম খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, তবুও চেষ্টা করি যতটা ভালো করতে পারি। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ সবাই পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।